আমার আল্লাহ ফরমানে বান্দা যখন তুমি আমারে ডাকনেওয়ালা বনি যাইবাই, আমারে স্মরণ করনেওয়ালা বনি যাইবাই, আমি আল্লাহ তামাম মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে বহুত বড় দরজার ওলি আল্লাহর বান্দা ডাকে কইলানে দয়াল, জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধু এবারে দয়াল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে কইলেন আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তোমার রফিক তোমার বন্ধু মায়মুনা নামে সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাকে কইলানে দয়াল, ওই বেটির আমি দুনিয়ার থাকা অবস্থায় দেখি লাইতাম। আমার আল্লাহ কইলারে আব্দুল ওয়াহিদ, যদি আমার সেই বেটিরে দেখতে চাও তাহলে তুমি আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলা মানুষরা গিয়া জিজ্ঞাসা করলাম মায়মুনা নামে যে বেটি, ওই বেটির বাড়ি কোনটা ঘর কোনটা? এই জায়গার মানুষে কইলাম মায়মুনা নামে যে বেটি, এই বেটির বাড়ি নাই ঘর নাই। ওই বেটিরে যদি দেখতে চাও তাহলে তুমি আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া যাও। এই বেটি জঙ্গলের ভিতরে তাকে ছাগলের খালি করে। শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইলা ভাই নকল চোরা আমার সঙ্গে চলো। ওই বেটা মানুষে ডাক দিয়া কইলা রে বেটা, আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকি না, বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই, বাঘ আছে ধ্বংস করিলাই, এই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না। হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা আমি তো যাওয়া লাগবো, আমি তো আপনার দেখা লাগবো। আল্লাহর বান্দা আপনার একা আপনার সেই জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম। মকসুদে মন্দির পর্যন্ত পৌঁছিয়া গিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া, আপনার ছাগল গুলায় ঘাসে খায়, সাইরো দাঁড়ে দিয়া চারটা বাঘে ফারা দে। সুবহানাল্লাহ। বাঘে ছাগল খায় না ফারা দে? জি, ইনো কিতা করে ফারা দে, উল্টা খারবার নেন, উল্টা খারবার দেখিয়া তাই আপনারা তাক লাগি গেলাম। মায়মুনার নামাজ যখন শেষ হইল, সেই মায়মুনা ডাক দিয়া কইলা রে আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতাই, জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু বনতাই, এই জায়গা তুমি কি তার লাগি আইলা? আল্লাহর বন্দে ফরমায়, আল্লাহর বন্দায় ফরমায় এই বেটি দেখা যায় আমার থেকে আরো আগে বাড়িয়া হোক। সুবহানাল্লাহ। শেখ আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কইলা রে মায়মুনা, তুমি যে এই জায়গার মধ্যে দেখলাম নমাজে পড়ায়, তোমার ছাগল গুলা ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া চারটা বাঘে ফারা দেয়, তার কারণটা কিটা? হযরতে মায়মুনা ডাক দিয়া কইলেন আব্দুল ওয়াহিদ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলাম বনি যাইব, আল্লাহ রাব্বুল আলামিনের तमाम মখলুকাত তার গোলাম বানাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি যাই, আমার মাওলায় আমার গোলামি তার মখলুকাত দিয়া করাইলা। সুবহানাল্লাহ। আরে তোরা জুড়ে খাও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবারে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা তার জবান দিয়ে প্রকাশ করব। রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি হলো। এইবারে ভাই ওই খেজুর গাছটা কত বড় কিতাবের মধ্যে লিখিতে না, তেজের অফতার গুড়ায় যদি অমূর থেকে দৌড়ানি শুরু করে আপনার গুড়ায় হেরান হয়ে যাইব, কিন্তু আমার আপনার ই মুড়ো পৌঁছিত ভারতরা হোক। সুবহানাল্লাহ। এই গাছ এগুলো লাগাইতাম না লাগাইতাম তাহলে জুড়ে সুবহানাল্লাহ সবাই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়া আমার বুজুর্গ কল যার এখানে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাক নেওয়ালা আল্লাহর স্মরণ করে নেওয়ালা বনিয়া যাও। আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া যাওয়ার কারণে, দুনিয়ার লাগে পেরেশান বনার কারণে আমার আল্লাহ কইছে বন্দারে যখন তুমি আমার থেকে দূরে সরে যাইবাই আর দুনিয়ার লাগে পেরেশান বনি যাইবাই, আমি মাওলায় দুনিয়ার জমিনও তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিব, তোমার উপরে আমি গজব না দিলে করব, তোমার জায়গায় জায়গায় বেইজ্জত বেগুর মতো কর্ম করব। আজ মুসলমান যেবাই যায় ভাই বেইজ্জত বেহুরমত না হয়ে যায়। আজ আমরার উপরে জালিম মুসল্লত আছে না নাই? দুষ তারার না আমরার?
আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রে খাড়া হইতাম পারি আর না রে ভাই। আমার আল্লাহ কইছে বান্দা তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রে খাড়া হই যাও। আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তোমাদের সাহায্য করনে ওয়ালা বনি যাই। ও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল ওই আল্লাহ যখন আপনার আমার সাহায্য করনে ওয়ালা বনি যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি আছে না আপনারা আমার ধ্বংস করতে রে ভাই? পারবো নি কেউ ধ্বংস করতে? তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করো। কুয়া হযরতে শাহজালাল মুজাররদে মনিব রহমাতুল্লাহি তাআলা আলাইহি সিলেটের জমিনের মধ্যে যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, বড় গোবিন্দ রাজায় ডাকিয়া কইল রে শাহজালাল আমার দেশের মধ্যে তুমি রইতে এবারে চায় নাই। হযরতে শাহজালাল মুজাররদে মনিব রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার সিলেট ছাড়ি দিসলানি মুসলমান, ছাড়সলানি, বোমা আসলোনি, বন্দুক আসলোনি, বন্দুকও নাই, বোমাও নাই, এক হাতের মধ্যে সুন্নতি লাঠি আর এক হাতের মধ্যে তাসবিহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়া বাইরে আপনার মুরিদ মজা যখন জমাইয়া কইলা বাবা হলে কেউ আসনি তোমাদের নামাজ তাকিয়া জীবনে আসর নামাজ খোঁজা হইছে না। একজনে মুরিদে খাড়া হইয়া কইলা হুজুর আমার জীবনে আসর নামাজ খোঁজা হইছে না। ও সময় কেন আল্লাহর বান্দায় রাত্রিবেলা ইবাদত করলা, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করই, ফজরের সময় ডাক দিয়া কইলা রে বেটা আজানটা দাও চাই। আল্লাহর বান্দায় যখন আজান দিলা বড় গোবিন্দ রাজার দলার ভাঙ্গিয়া পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। বড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততলা দলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ এখন আসইন না নাই? জি আসইন। এরপরেও আমরা যাবা এই দুনিয়ার জমিনের মধ্যে ও আল্লাহ তোকা সত্যি আমরা বেইজ্জত বেগমত লাঞ্ছিত বঞ্চিত কারণ হইল রে ভাই। ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে, আল্লাহর নাফরমানির দিকে আল্লাহর বান্দা আগে বাড়ি গেছে, আসেনি না নাই? আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ তোমরা পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এখন একটা প্রশ্নের জবাব দাও চাই, আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, আমরা কিতা গণ্ডির ভিতরে হামাইছি না? আমরা ইসলামের গণ্ডির ভিতরে আসিনি না নাই? আসি। তো এরপরে আল্লাহ ইনো ইমানদার হলের সম্বোধন কিতার লাগে করলা, ইনো তো কইতা আসলা ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তাহলে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এর মতলব হইল কলিমা পড়িয়া খালি মুসলমান হইলে মুসলমান হইতে এবার চায় না। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু মুসলমান যত সময় পর্যন্ত বানাইছ না, তোমার ব্যবসা থাকি লইয়া, সমাজ থাকি লইয়া, তোমার রাজনীতির থাকি লইয়া যত কিছু আছে সব মুসলমান বানাইছ না, অত সময় পর্যন্ত তুমি মুকম্মল মুমিন বনতে এবার চায় না রে ভাই। আর মুকম্মল মুমিন যত সময় তুমি বঞ্চ না, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ইত্তেবা তুমি জানি করিও না, শয়তানের অনুসরণ তুমি জানি করিও না। আইজ আমরার মধ্যে শয়তানের অনুসরণ করা আসেনি না নাই? আসেনি না নাই? আইজ আমরা মুসলমানের জওয়ান ছেলের দিকে চাইলে দেখা যায় তার চেহারা চাইলে আপনার ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে তার পরিচয় করা যায় না। মুসলমানের ছেলে আঁচর মধ্যে কাড়ু লাগায়, মুসলমানের ছেলে গলার মধ্যে সরা লাগায়, মুসলমানের ছেলে আপনার কানের মধ্যে দুল ফিন্দে আসেনি না নাই? ও নজওয়ান ভাই, তুমি তোরা খেয়াল করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি
আহসানি তাকওয়ীম। তোমার তান্ডে এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বানাইয়া, সুন্দর বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতির সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বেটা খুলে জন্ম দিল, আজ দুনিয়ার জমিনে আমার বেটা বানাইলো। আজ বেটা এসায় বেটির সুরত ধরি লাইছো, বেটি এসায় বেটা বনি যাইছো, আসেনি না নাই? ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে যত বেটায় বেটিন তোর সুরত ধরতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আপনার খুশি মনে আপনার বেটা বানাইয়া দিল। আজ যত বেটায় বেটিন তোর সুরত ধরতায় কবিরা গুনাহ করলে কও নাউযুবিল্লাহ। যত বেটি এসায় বেটার সুরত ধরি নাই তো বেটিন তোর মধ্যে পাওয়া যায় জিন্স প্যান্ট লাগায়, স্কিন টাইট গেঞ্জি লাগায়, আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটিয়া আল্লাহর বন্দে বেটার সুরত লইয়া হাঁটনেওয়ালা বনিয়া গেছে, আসেনি না নাই? ও মুসলমান রামে বালি হওয়ার পরে আল্লাহর বন্দি তুমি আগে দিয়ে চুল কাটা, করে দিয়ে চুল কাটা, ওই লমকুরে তহরিমি এইগুলা যদি কাটনেওয়ালা বনিয়া যাও তাহলে তুমি হারাম কার্য কালাম করলাই, আর হারাম কাজ করার কারণে তুমি কবিরা গুনাহ করলাই। কও নাউযুবিল্লাহ। আর যে বেটিয়ে চাইব বেটার সুরত ধরত, ওই বেটা বেটি যদি আপনার বেটার সুরত ধরিয়া চললেওয়ালা বনিয়া যায় তাহলে ওই বেটি আপনার কবিরা গুনাহ করল। কও নাউযুবিল্লাহ। জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে আমরা বাঁচতাম না, রইতাম, বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়া এরকম আমার বুজুর্গগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তার শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পয়রবি করিও না। আজ মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর 70 বছর জিন্দেগি লইয়া আইলাই রে ভাই। আজ যে জন কি তোমার ভিতরে আল্লাহ দিল, ওই জনকির হিসাব তুমি একদিন আল্লাহর কাঠ করার মধ্যে দিয়া যাওয়া লাগবো। আর নাও এক চুল পরিমাণ আগ বাড়িতে পারতায় নাই। আমার নবী যে ফরমানে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এই দুনিয়ার জমিনের মধ্যে যে আল্লাহ তোমার জনগিরি যে তাক্য দিছে, বল দিছে, ওই সময়টা তুমি কোন কাজে লাগাইলাই? আজ যে আমরা ফেসবুকের ভিতরে ঢুকিয়া, ইউটিউবের ভিতরে ঢুকিয়া রাতকে রাত কাটাইয়া মুসলমান আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে লুড্ডুর দান চালাইয়া, আপনার তাসর দান চালাইয়া দিনকে দিন আপনার অতিবাহিত হইয়া যার আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, অপচয় সময় তুমি নষ্ট করো, রাত্রিবেলা নাইট খেলা তুমি আরম্ভ করে দাও, রাত আপনার 12টা 1টা পর্যন্ত আপনার নাইট খেলা পর্যন্ত খেলাও। এইগুলা অপচয় সময় যে নষ্ট করে নাই, কালকে কিয়ামতের দিনে জনগিরি হিসাব দিতে দেওয়া লাগবে রে ভাই। তুমি মনে করটা আমার শরীরের মধ্যে জনগি আছে, তাকত আছে, বল আছে, ওই শক্তিটা আমার শরীরের মধ্যে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ জাতরে কমজোরি হিসাবে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে ভাই। তোমার লাগানো কত মস্তান্ডে আল্লাহ রাব্বুল আলামিন সিধা করেছে, পারছেন না? পারছে না? তুমি কি জোয়ান বললাই রে ভাই যে ফেরাউনে আল্লাহ পর্যন্ত দাবি করলো, সেই ফেরাউনে আল্লাহ রাব্বুল আলামিনে দরিয়া নীল নদের মধ্যে চুপাইয়া মারলো। যে নমরুদে আল্লাহ পর্যন্ত দাবি করে, ওই নমরুদে আল্লাহ রাব্বুল আলামিন স্যান্ডেলের বাড়ি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় দিয়েছে রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে জোয়ান কি খান তোমার কাজে লাগাই দাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। জোয়ান কি বয়স যদি আল্লাহ ওয়ালা তুমি হইতে পারো, ওইটা এক জোয়ান বেটা সারা রাত ঘুমাইয়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনবো, এক মুরব্বী বেটা সারা রাত আপনার ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার বনবা, ওইটা এক জোয়ান বেটা সারা রাত ঘুমাইলেও তখন সওয়াবের অংশীদার বনি যাইব। সুবহানাল্লাহ। উমরে দুনিয়া বর মিসালে আবে জো আবে রফতা বাজনা ইয়ো দায় যাওয়া, উমরে দুনিয়া বর মিসালে আবে জো আবে রফতা বাজনা ইয়ো দায় যাওয়া। ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি জনকি বয়স আল্লাহ ওয়ালা হয়ে যাও, আর মাগরিবের নামাজটা পড়িয়া এশার নামাজটা পড়িয়া এসে ফজরের নামাজের নিয়ত করিয়া আল্লাহর বান্দা যদি তুমি ঘুমাই যাও, ওইটা আল্লাহর বান্দা যতটা দম ফলাইব দমে দমে লেখা হইব ইবাদতি করে সুবহানাল্লাহ। তাহলে এই জোয়ান কি খান খামো লাগাইতাম না? লাগাই দিতাম সবাই ইনশাআল্লাহ।
এই জোয়ান কি বয়স যদি আমি আল্লাহর আশিক বনতে পারি, আল্লাহর প্রেমিক বনতে পারি, তুমি না ইসলামের মেরুদণ্ড হল। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জোয়ান ভাই হল দিনের প্রতি যদি আগে বাড়ি যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে দিন আগে দি বাড়নেওয়ালা বনিয়া যাইব রে ভাই। আর শয়তানের ইত্তেবা করনেওয়ালা যদি তুমি তাহলে বনি যাও, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের কুল্লা দুশমন হইল শয়তান, সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাইলাইব। নাউযুবিল্লাহ। এর কারণে শয়তানের ইত্তেবা করা বাদ দিয়া আল্লাহর ইবাদত করে নেওয়ালা আমরা বলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব্বুল আলামিন ফরমানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবার মউত আছে। আপনার আমার মউত আছে না নাই ভাই? মউত আছে না নাই? 24টা ঘন্টা আপনার আমার লাগে মৌত তৈয়ার করা আছে রে ভাই। কার কোন সময় মৌত হইব কেউ কইতাম পারা যাবে না। আল্লাহর বান্দা রাত্রিবেলা যদি আপনি ইউটিউবের ভিতরে ঢুকিয়া গান বাজনা দেখিয়া লেংটা ফিল্ম হল দেখিয়া তুমি রাত ঘুমাই যাও, এমত অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় তাহলে তুমি বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। এখন নাউযুবিল্লাহ। আমার বহুত জোয়ান ভাই যখন আছে আপনারা বাইকের মধ্যে উঠার পরে আল্লাহর বান্দা বুঝবে না কি ওর মধ্যে উঠিল, খানোর মধ্যে আপনার খালা মুখে এগু হারাইয়া এগু আপনার খানো দিয়া গান বাজাইয়া বাইক চালাইয়া যায় আসেনি না নাই? পেপার পত্রিকা খুলিলে দেখা যায় এখন মুসলমানের আপনার জোয়ান ছেলে সকল বেশিরভাগ মারা যাইতে আসেনি না নাই? কারণ হইল খানোর মধ্যে গান লাগাইছে আল্লাহর বন্দায়, আর বাইকে উঠিয়া বাইক যখন টান দিছে এখন আল্লাহর বন্দায় বুধ পায় না কোন যে আপনার ফ্লাইটে উঠো না বাইকে উঠিল রে ভাই। আপনার বাড়ির থেকে রওনা দিছে হাইলাকান্দি টাউন যাইতো, রাস্তার অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। ওই অবস্থায় যদি গানের মধ্যে গান বাজে আল্লাহর বন্দা অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় তাহলে ওই আল্লাহর বন্দা বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলাম রে ভাই। যার কারণে এই দুনিয়ার জমিন থেকে ঈমান লইয়া যাইতাম, এক চুল পরিমাণ ঈমান লইয়া যদি যাইতাম পারি আমার নবী দিয়ে ফরমাইন দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই চেষ্টা ফিকির আমরা করবো সবাই ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আমি আয়াত পড়িলাম। আমার আল্লাহ ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানাইয়া দেন আমার ইবাদত বندگی করার পরে এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি না তোমাদের মা বাবার ইহসান করো, মায়া করো, মহব্বত করো। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিতা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আমার আল্লাহ জানাইয়া দিতা মুরব্বী অবস্থায় 2 জন কিংবা 1 জনে তুমি দানে পাইছো, ওই মা বাবার সম্মুখে যাওয়ার পরে চুল জাখরা দিয়া চোখ বড় বড় বানাইয়া দমকি মারিয়া তুমি দানে কথা কইও না রে ভাই। যদি মা বাবার মনের মধ্যে দমকি মারি কথা করার পরে মা বাবার মন যদি শব্দটাই যায়, আপনার শব্দটাই যায়, তোমার মা বাবার মন কষ্ট লাগি যায়। ও মুসলমান মা বাপ যদি তোমার উপরে বেজার হয়ে যায়, তুমি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে যত বড় আলিম সাহেব হয়ে যাও, যত বড় মুহাদ্দিস হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খেয়াল করিলাও মা বাপরে বেজার করার কারণে আমার আল্লাহ কয় রে বান্দা তোমার কোনো ইবাদত আমি
আল্লাহ গজিতাম না। আমার নবী যে ফরমান রাজিয়ার রাব্বি ওয়া রাদিয়াল ওয়ালিদ, আল্লাহ যে দুনিয়ার জমিনের মধ্যে মা বাপরে রাজি করি লাইব, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি বনি যায়। ওয়া রাজি ওয়া সাখতির রাব্বি ওয়া সাখতিল ওয়ালিদ, আর মা বাপ বেজার করনে ওয়ালা যদি বনি যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে বেজার হই যাইবা। এইভাবে যদি আল্লাহ বেজার করিলাও, তোমার মা বাপরে বেজার করিলাও, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, যত ইবাদত বندگی করো রে ভাই, আমার আল্লাহ কয় তোমার কোন ইবাদত আমি আল্লাহ গজিতাম না।